আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রায়হান চৌধুরী। আমি হচ্ছে বর্তমানে সানশাইন কলেজের একজন শিক্ষক এবং এই স্কুলের আমি প্রাক্তন শিক্ষার্থী। তো 2 বছর আগে কমিটির আমরা বলছে যে এইখানকার দাতা সদস্য, আজীবন দাতা সদস্য, মানে এই স্কুলটা যখন, আমার আব্বুর নাম হচ্ছে তাজুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম। এই স্কুলটা যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমরা এখানে জমি দিয়েছিলাম, এই জন্য আমরা এখানে আজীবন দাতা সদস্য। তো এখন 2 বছর আগে এখানে বাউন্ডারির জন্য কিছু টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু গেটের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি। এখন আমার আব্বুকে ওরা অ্যাপ্রোচ করলো যে কমিটি বা কর্তৃপক্ষ থেকে একটা আপনি গেট দেন। এখন এই গেটের সাথে আপনাকে আমরা কিছু ফ্যাসিলিটিস দিব, ওই গেটের সৌজন্যতে আপনার নামটাও থাকবে এবং প্লাস আপনার ছেলে অর্থাৎ আমি এবং আমার আম্মুকে ওরা তাদের হিসেবে দিবে। কেন? স্কুলের ফান্ড নাই গেট দেওয়ার জন্য, আপনারা একটু সাহায্য করেন। এখন আমার আব্বু নিজের টাকা খরচ করে, কষ্টের টাকা খরচ করে এখানে এসে একটা গেট দিয়েছে। গেট দেওয়ার জন্য যে ডিজাইন, যে 3টে প্যানেল কমিটি ছিল। প্রথমত ছিল হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে এন্তাজার, তারপর সেকেন্ড ছিল হচ্ছে সাদ্দাম, এখানে কম্পিউটার শিক্ষক, এবং থার্ড ছিল হচ্ছে ফারুক চৌধুরী। উনি সবাই কমিটি ছিল, ওদের কাজ ছিল হচ্ছে যে এই কমিটিটা বানানো, এই গেটটা বানানো। তো এই গেটের কাজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে ডিজাইনভাবে স্কুল এবং আমাদের পক্ষ থেকে ডিজাইন এবং মিস্ত্রি সব ঠিক করে আমরা গেটটা বানালাম। বানানোর 2 মাস পরে সব টাকা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়। সব টাকা দেওয়ার পরে 2 মাস পরে দেখা যাচ্ছে একটা নেম প্লেট দেওয়া আছে। এই নেম প্লেটে লেখা আছে 3 লক্ষ টাকা জেলা পরিষদ থেকে দেওয়া। এখন আমার কথা হচ্ছে, তারপর কি করলো, তারপর যে কমিটি, যে প্যানেল ছিল, যাদের বাস্তবায়ন করার জন্য এই গেটটা দেওয়া হয়েছিল, সবাই প্রধান শিক্ষককে বলেছে যে এই নেম প্লেটটা লাগানো অবৈধ এবং এটা হচ্ছে যে নিয়ম বহির্ভূত। সেজন্য সবাই, এবং আমরা স্কুল কর্তৃপক্ষকে একটা লিগ্যাল নোটিশও পাঠিয়েছি যে এই গেটটা তত সম্ভব শেষ করার জন্য। আমার দাবি হচ্ছে যে এই লোহাগাড়াবাসী এবং এই গোরস্থানবাসীকে, আমার বাবা এখানে 5 লক্ষ টাকা দিয়েছে একটা গেট করার জন্য, স্কুলের ফান্ড না টাকা দেওয়ার জন্য, কিন্তু আমার বাবাকে কেন শুনতে হবে যে স্কুলের টাকা দিয়ে গেট দিয়ে আমাদের নাম দেওয়া হচ্ছে? উল্টা আমাদের টাকা দিয়ে সবগুলো পুরো গেট নির্মাণ করার পরে কর্তৃপক্ষ এখানে ওদের নেম প্লেট লাগানো হয়েছে। এই এক্সট্রা 3 লাখ টাকা কে নিয়েছে? এবং এইটা দরকার হলে এই 3 লাখ টাকাগুলো অন্য জায়গায় খরচ করতো, মাঠে খরচ করতো, অন্য জায়গায় খরচ করতো, কিন্তু আমাদের মিস্ত্রি দিয়ে আমরা ডিজাইন করে, আপনি যদি নাম প্লেটটা দেখেন সব ডিজাইন করা, সব কিছু আমাদের মাধ্যমে, মিস্ত্রি সহ সব কিছু মিস্ত্রিকে সব কিছু আমাদের মাধ্যমে করা। দুর্নীতি মানে 100% দুর্নীতি করা হয়েছে এবং আমার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। আমার কথা হচ্ছে যে ওরা আমাদেরকে বললো যে টাকা দেওয়ার জন্য, 5 লাখ টাকা দেওয়ার জন্য ওরা আমাদেরকে অ্যাপ্রোচ করছে। আমরা এই জন্য গেটটা দিয়েছি। কেউ এখানে 5 লাখ টাকা দিবে একটা গেটের জন্য? আমরা স্কুলের উন্নয়নের জন্য কাজ করেছি। তো স্কুলের উন্নয়নের জন্য কাজ করার পর আজকে আমাদের বন্যা শুনতে হচ্ছে। আমি স্কুল কর্তৃপক্ষ সহ যারা কমিটি ছিল, ওরা তো নিজেরা প্রধান শিক্ষক সহ যারা কমিটি ছিল, এবং ফারুক, সাদ্দাম, ওরা সহ লিখিত অভিযোগ আছে। আপনারা যদি চান আমি দিতে পারবো। ওরা এখানে, আমি চাই এখানে যে নেম প্লেটটা আছে এটা সরানো হোক নিচের, এবং আমাদের যে টাকাটা খরচ করেছি সেই বাউচার সহ সবকিছু সব জনসমক্ষে দেখানো হোক, সবকিছু। আমার কথা হচ্ছে যে আপনারা ফেসিলিটি দিবেন বলছেন, 2 জন দাদা সদস্য দিবেন এবং গেটের নাম সৌজন্য দিবেন। এখন কেন আবার এখানে ওই জায়গায় আপনারা এটা দিচ্ছেন? এটা কি ধরনের দুর্নীতি? ঠিক আছে, আসসালামু আলাইকুম।